ঠিক মতো লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। ঠিকমতো লেখাপড়া করো তো, করতে হবে, নকল আর হবে না। এক ভিডিও বার্তায় এমনটিই বলতে দেখা যায় বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নকল দূরীকরণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিজয়ী হয়েছেন এহসানুল হক মিলন। দেখেছি যে আমাদের সামনে নকল করে কিভাবে বাইপাস করে চলে যেত। তো আমি তো জানতাম না আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ করে দায়িত্ব দিলেন। তো প্রথম মিশনটা ছিল আমাকে নকল প্রতিরোধ করতেই হবে, যেটা আমি করতে পেরেছি, শতভাগ করেছি। বিগত বিএনপি আমল 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন এহসানুল হক মিলনের সময়কার সবচেয়ে আলোচিত সংস্কার ছিল পরীক্ষা কেন্দ্র থেকে নকল দূর করা। তিনি হেলিকপ্টারে করে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় এবং শিক্ষকরা ক্লাসরুমমুখী হতে বাধ্য হন। হেলিকপ্টার আমি ব্যবহার করেছিলাম নকল প্রতিরোধ করার জন্য এবং নকল প্রতিরোধ করতে সফল হয়েছি। আর এই হেলিকপ্টার জার্নির জন্য সরকারের এক কপর্তকও দেওয়া হয়নি। এটি আমার ব্যক্তিগত এবং হেলিকপ্টার কোম্পানির মালিক ছিলেন মেজর মান্নান ছিলেন। তখন উনি মেজরিটি কন্ট্রিবিউশন আমাদের জন্য করেছিলেন ওনার কোম্পানি থেকে। তার কঠোর মনিটরিং এর কারণে ওই সময় পাশের হার বর্তমান সময়ের তুলনায় অনেক কম ছিল, যা শিক্ষার প্রকৃত মান ও মেধা যাচাই নিশ্চিত করত বলে মনে করা হয়। এছাড়াও তিনি পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা খাতে দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সামগ্রিকভাবে নকলমুক্ত পরীক্ষা পদ্ধতি প্রবর্তন এবং শিক্ষার শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি একজন আইকন হিসেবে স্বীকৃত। তবে তার কঠোর অবস্থানের কারণে সে সময় পাশের হার কম থাকায় সমালোচনাও ছিল, যা বর্তমানে অনেকে ইতিবাচক সংস্কার হিসেবেই দেখেন। আহমেদ শাফি, চ্যানেল আই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।